25 অর্থ বছরের দ্বিতীয়ার্ধের মুদ্রানীতি ঘোষণা করছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসানিজ মনসুর। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। বিক্রি করছে বা কেনা বেচা করছে এবং বিকালে কী রেটে তারা কেনা বেচা করছে, তারা সেটা আমাদেরকে জানাচ্ছে এবং সেটাকে থেকে আমরা গড়ও করছি। আমরা দেখতে পাচ্ছি যে প্রতিটা ব্যাংকের সাথে কিছু পার্থক্য থাকছে, সকাল বিকালের মধ্যেও কিছু পার্থক্য থাকছে এবং মোটামুটিভাবে ওই ব্যান্ডের ভিতরেই তারা অপারেট করছে বাই অ্যান্ড লার্জ। এক্সচেঞ্জের স্টেবিলিটিটা এটাকে কিন্তু ভ্যারিয়েবল উইদিন এ ব্যান্ড, এটাকে আমি বলবো একটা স্টেবল অ্যারেঞ্জমেন্ট। এই স্টেবিলিটি হচ্ছে ইম্পর্টেন্ট। কী জন্য ইম্পর্টেন্ট? এটা অনেক জায়গাতে ইম্প্যাক্ট করে। এক্সচেঞ্জের স্টেবিলিটি ইজ ভেরি ভাইটাল ফর ব্যাকওয়ার্ড স্টেবিলিটি। এক্সচেঞ্জেরকে যদি আমি স্টেবল রাখতে পারি, আমার ইনফ্লেশনের টার্গেট অ্যাচিভ হবে না। তার মানে এক্সচেঞ্জেরটাকে আমাকে মোটামুটিভাবেই একটা স্টেবল জায়গায় রাখতে হবে এবং আমরা আশা করি এটা থাকবে। কেন আমরা আশা করছি যে এটা থাকবে? এটার মূল কারণটা হচ্ছে যে ব্যালেন্স অফ পেমেন্টে আমরা যখন দেখি আমরা একটা স্বস্তির জায়গায় আছি। আমাদের কারেন্ট অ্যাকাউন্টে এখন উদ্বৃত্ত আছে, স্বল্প হলেও উদ্বৃত্ত। গত বছর এই সময়ে এটা একটা বড় ঋণাত্মক একটা ভাব ছিল, একটা বড় রকমের ড্রেন হচ্ছিল কারেন্ট অ্যাকাউন্টের থ্রুতে। 2 নম্বর যদি আমরা দেখি, ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টেও আমরা একটা বড় উদ্বৃত্ত আছে, 1.5 বিলিয়নের মতো। তো সেটাও আমাদেরকে কনফিডেন্স দিচ্ছে যে আমাদের যে ফ্লো অফ ফান্ড ওভারঅল, সেটা বৈদেশিক সাহায্য থেকেই আসুক, এফডিআই থেকেই আসুক, কোনোটা কম আসবে কোনোটা বেশি আসবে, সব মিলিয়ে আমরা একটা সন্তোষজনক অবস্থায় আছি, একটা সারপ্লাস পজিশনে আছি। আমাদেরকে ওভারঅল ডেফিসিটও কিন্তু সারপ্লাস হতে পারতো, কিন্তু আমরা অনেক ডেটস করেছি, মানে এরিয়াস যেটা ছিল সেটাকে আমরা সেটেল করেছি, যার কারণে ওভারঅল ডেফিসিটে সারপ্লাস হতে হয় নাই। ঠিক আছে, কোনো অসুবিধা নাই, এরিয়াস তো আমাদেরকে পে করতেই হতো, সেটাই আমরা করেছি। আমি মনে করি যে সামনের মাসগুলোতে আমাদের এক্সচেঞ্জের মোটামুটি স্টেবল থাকবে। কেন থাকবে আমি সেটা একটু বলি। আমাদের বড় রকমের যে প্রেশারগুলো ছিল, 1 নম্বর প্রেশারটা ছিল যে রোজার সামনে রেখে, ঈদকে সামনে রেখে আমদানি করা। এবং আমরা দেখেছি যে এই ডিসেম্বর মাসে প্রচুর আমদানির জন্য এলসি খোলা হয়েছে ব্যাপকভাবে, 30%-এর উপর এই 1 মাসে খোলা হয়েছে। ইম্পোর্টও প্রচুর হয়েছে ডিসেম্বর মাসে, জানুয়ারি মাসেও হবে আমাদের ধারণা। তো এই যে দর্শক, চলতি অর্থ বছরের দ্বিতীয়ার্ধের মুদ্রানীতি ঘোষণা করছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। আমরা ছিলাম সেখানে।